হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিত অলিম্পিয়াডের একটু প্রবলেম সলভ করব। সো প্রশ্নটা যদি আমরা পড়ে দেখি, বলছে দেখো যে একটি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা x এর শেষে 1 দিয়ে 6 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা y পাওয়া যায়। মানে ধরো যে এরকম একটা সংখ্যা আছে 5 অঙ্কের, শেষে আমরা কি করবো, একটা 1 বসায় দেবো। দেখো তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা 6 ডিজিটের নাম্বার। এই 6 ডিজিটের নাম্বারটাকে আমরা বলবো y। ওকে, আবার কি বলছে দেখো, আবার এক্স এর প্রথমে 1 দিয়ে 6 অঙ্কের সংখ্যা জেড পাওয়া যায়। মানে কি, ধরো যে এক্স ছিল এটা 5 অঙ্কের সংখ্যা, আমি যদি প্রথমে 1 বসাই দিই তাহলে আমি যে নাম্বারটা পাবো এটাকে বলা হচ্ছে কি বলতো, জেড। এরপরে কন্ডিশন দেখো, বলছে y ইকুয়াল 3z হলে এক্স এর মানটা কত। ওকে, তাহলে দেখো আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথটা সলভ করি। তো এই জিনিসটা আগে বোঝা লাগবে যে শেষে এক দিয়ে কি হয় আর হচ্ছে শুরুতে বা প্রথমে এক দিয়ে কি হয়। ঠিক আছে, আমরা একটা ইজি একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো যে একটা এক্সাম্পল আমি নিলাম, ধরো যে 21 একটা নাম্বার নিচ্ছি। 21 মানে ধরো আমি 24 একটা নাম্বার নিলাম। তাহলে এর শুরুতে যদি আমি 1 দেই তাহলে সেটা কি মিন করে, আর শেষে যদি আমি 1 দেই সেটা কি মিন করে সেটা বোঝার চেষ্টা করি। তো দেখো 24 এর শেষে যদি আমি একটা 1 বসাই তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলতো, 241। হ্যাঁ, 241 হয়ে যাচ্ছে। তো এই যে আগের নাম্বার আর পরের নাম্বারের মধ্যে কি চেঞ্জটা আসলো সেটা আমাদের বোঝানো দরকার। দেখো যখন আমি শেষে একটা 1 দিছি তখন কি হয়ে গেছে বলতো, এই যে আগের নাম্বারটা 10 গুণ হয়ে গেছে, এর সাথে কি বলতো, ওই এক যোগ হয়ে গেছে। দেখছো 10 ইন্টু 24, 240 যোগ 1, তাহলে কত হয়ে গেল বলতো, 241। ওকে, আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাই। ধরো যে তুমি নিচ্ছ 36, এর শেষে 1 দেওয়া মানে কি, এর শেষে 1 দেওয়া মানে দেখো আগে ছিল 36, তাহলে তুমি কি লিখতে পারবা, 36 ইন্টু 10 প্লাস 1। বুঝছো, দেখো 360 আর 1 361। তাহলে কোনো একটা নাম্বারের বা কোনো একটা সংখ্যার শেষে যদি আমি 1 বসাই, 1 অথবা 2 যেটাই বসাই কোনো সমস্যা না। আমি যদি 2 বসাই তাহলে কি বলতো, এখানে 2 যোগ করব, 3 বসালে এখানে 3 যোগ করব। ওকে, যদি শেষে আমি 1 বসাই তাহলে কি হবে, ওই 1 বসানোর ফলে কি চেঞ্জটা আসবে, চেঞ্জটা হচ্ছে ওই নাম্বারটা 10 গুণ হয়ে যাবে, প্লাস শেষে যে নাম্বারটা বসাইছি সেটা কি বলতো, যোগ হয়ে যাবে। ওকে, এই হলো আমার কি বলতো, শেষে 1 বসালে কি হবে সেই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে ফাইনাল কথা আরেকবার বলে দিচ্ছি, শেষে যদি আমি 1 বসাই, এটা কি করবে, 1 বসানোর ফলে আমার যে নাম্বারটা ছিল সেটাকে 10 গুণ করবে, এবং তার সাথে ওই শেষে যে ডিজিটটা আমি বসাচ্ছি সেটা বসে যাবে। ওকে, 24 ইন্টু 10 প্লাস শেষে যেহেতু 1 বসাইছি এই জন্য 1 যোগ করবো। ওকে, এটা তুমি স্থানীয় মান যে পড়ছো ছোটবেলায়, এটা দিয়ে তুমি তুলনা করে করতে পারো, খুব ইজি জিনিস। এবার আসি, যদি আমি শেষে শেষে যোগ করা তো শিখলাম, যদি আমি শুরুতে 1 বসাই দেন কি চেঞ্জটা হচ্ছে সেটা আমি দেখি। ধরো যে তোমার কাছে আবার সেম এক্সাম্পলটা আমি নিই। হ্যাঁ, ধরো যে তোমার কাছে 24 ছিল, তুমি কি করলা, শুরুতে 1 বসাইছো। তো শুরুতে 1 বসানোর ফলে কি চেঞ্জটা আসলো, দেখো আগে ছিল 24, সেখান থেকে চলে আসলো কি বলতো 124। এর মানে কি বলতো, এখানে তোমার কি যোগ হয়েছে বলতো, 100 যোগ হয়ে গেছে। বুঝছো, তাহলে আগে 24 ছিল, 24 এর সাথে কি হয়ে গেছে বলতো, 100 যোগ হয়ে গেছে। এখন এটা তো 2 ডিজিট নাম্বারের জন্য নিলাম, এখন যদি আমি 3 ডিজিট নাম্বার নিই, ধরো যে 343, এর শুরুতে 1 বসানো মানে কি বলতো, এর শুরুতে যখন আমি 1 বসাই দিলাম এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, 1000 যোগ 343। বুঝতে পারছো, শুরুতে 1 বসানো মানে কি বলতো, এই যে যতগুলো ডিজিট ছিল এখানে দেখো, 343 তে কয়টা ডিজিট ছিল, 3টা। তাহলে একের পরে 3টা শূন্য হবে, প্লাস আগে যে নাম্বারটা ছিল সেটা বসাতে হবে। বুঝতে পারছো, যদি তুমি 3 অঙ্কের ডিজিট নাও, 3 অঙ্কের সংখ্যা নাও তাহলে কি বলতো, তখন তোমাকে কি করতে হবে, 1000 যোগ যে নাম্বারটা ছিল সেটা বসাতে হবে। যদি তুমি 4 অঙ্কের নাও তাহলে কি বলতো, একের পরে 4টা শূন্য দিয়ে আবার কি ইনিশিয়াল যে নাম্বারটা ছিল সেটা কি যোগ করতে হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম যদি আমি শুরুতে 1 বসাই তাহলে কি হবে বলতো, যত অঙ্কের সংখ্যার সামনে বসাচ্ছি একের পরে ততগুলা শূন্য থাকবে, প্লাস আবার ওই নাম্বারটা বসাতে হবে। ওকে,
এইটুকু আমাদের চলে গেল। দেখো এই হচ্ছে আমাদের বেসিক নলেজ যেটুকু আমার লাগবে এই প্রশ্নটা সলভ করার জন্য। এবার আসো আচ্ছা, এবার আসো আমাদের যে নাম্বারটা দেওয়া ছিল, ধরো যে আমাদের কাছে কি ছিল বলতো, এক্স। এক্স কি বলছিল, এক্স হচ্ছে একটা 5 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা এক্স। তাহলে এখন কি বলছিল বলতো, যে এক্স এর সামনে, এক্স এর শেষে যদি আমি ওয়ান বসাই, ওকে, তাহলে এক্স হচ্ছে 5 অঙ্কের একটা সংখ্যা, এর শেষে যদি আমি ওয়ান বসাই দিই, তাহলে সেটা কি হবে বলতো, ওয়াই হবে। এর মানেটা কি, শেষে ওয়ান বসানো মানে কি, তোমাকে আমি একটু আগে বলছি যে শেষে ওয়ান বসানো মানে ওই যে সংখ্যাটা আমার ছিল সেটা কি বলতো 10 গুণ হয়ে যাবে। আর শেষে ওয়ান বসাচ্ছি এই জন্য কি করবো, ওয়ান আমি যোগ করবো। ওকে, তাহলে এই যে শেষে ওয়ান বসানোর ফলে কি হয়ে গেল বলতো, 10x, মানে এক্সটা 10 গুণ হয়ে গেল। আর সাথে কি বলতো এক যোগ করে দিলাম, সেটা হচ্ছে আমার কি, ওয়াই। এটা আমরা কোশ্চেনে বলে দিতে ধরলাম যে এটা হচ্ছে আমার কি বলতো 1 নাম্বার ইকুয়েশন। এবার দেখো দ্বিতীয় ইকুয়েশনের কথা কি বলছে, দেখো যে যদি আমি প্রথমে ওয়ান বসাই, তাহলে প্রথমে যেহেতু ওয়ান বসাবো, প্রথমে ওয়ান বসালে কি হয় বলতো, ওই নাম্বারটার সাথে আমাদের যে নাম্বারটা ছিল এর সাথে কি যোগ হয়ে যায় বলতো, 10 পাওয়ার 5। কেন 5, কারণ কি বলতো 5 অঙ্কের সংখ্যা ছিল। ঠিক আছে, এই দেখো এক্স হচ্ছে কি 5 অঙ্কের সংখ্যা, এক্স কি বলছিল বলতো 5 অঙ্কের সংখ্যা, ওই জন্য 10 পাওয়ার 5 বসাইছি আমি। ওকে, আর সাথে কি বসবে বলতো, যে নাম্বারটা ছিল সেটা বসবে। তাহলে 10 পাওয়ার 5 প্লাস এক্স, এটা কি হবে বলতো, এটা হবে জেড এর সমান। এটা কার সমান হবে, জেড এর সমান। এটা হচ্ছে ধরো যে 2 নাম্বার ইকুয়েশন। এখন কোশ্চেনে কি বলছে দেখো, যে যদি ওয়াই ইকুয়াল কি হয়, 3z হয়, তাহলে ওয়াই ইকুয়াল 3z, এটা হচ্ছে গিভেন। হ্যাঁ, ওয়াই ইকুয়াল 3z। তাহলে ওয়াই এর জায়গায় আমরা ওয়াই এর ভ্যালু বসাই, দেখো 10x প্লাস 1 আর 3z, 3 ইন্টু জেড এর জায়গায় জেড এর ভ্যালু বসাও, জেড এর ভ্যালু হচ্ছে x প্লাস 10⁵। তাহলে দেখো এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, তাহলে দেখো 10x প্লাস 1 ইজ ইকুয়াল 3x প্লাস 3 ইন্টু 10⁵। ওকে, 3 একবার x এর সাথে গুণ হবে, একবার কি বলতো এটার সাথে গুণ হবে। ওকে, ভেরি গুড। এবার আসো এখান থেকে সলভ করলে আমরা কি বলতো x এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো 10x মাইনাস 3x is equal 3 into 10⁵ মাইনাস 1। ওকে, তাহলে দেখো 7x ইকুয়াল হচ্ছে, এটা হচ্ছে 3 0 0 0 0 0 মাইনাস 1। x ইকুয়াল হচ্ছে এখানে আমার আসবে 299999 ডিভাইড বাই 7। যদি আমি ভাগ করি তাহলে ভাগ করলে আসবে দেখো 4 7 28, 1 9, 7 2 14, 7 2 হচ্ছে 14, তাহলে হচ্ছে 9, 5 9 8, 56, তারপর 1 এটা ভাগ করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে এখানে বসবে। ওকে, তাহলে ভাগ করলে কত আসে দেখো, 29999 ডিভাইড বাই 4285। তাহলে এটা হচ্ছে কি বলতো, আমাদের সেই 5 ডিজিট নাম্বার।